অবশেষে সমস্ত কেনাকাটা সম্পন্ন হল। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, কেনাকাটা একটু বেশি। মার শাড়ি, বাবার গেঞ্জি, ভাইয়ের টি শার্ট, মাছ, রসগোল্লা, দই ফল তো আছেই। সব কিছুই একা হাতে নিয়ে আনতে হলো। সঞ্জয় একেবারেই বাজার করতে পারে না। জামাইয়ের বদলে মেয়েকেই বাজার করতে হলো অগত্যা। রাতে শুয়ে আছে, হঠাৎ মনে হলো, আচ্ছা বৌমা ষষ্ঠী হয় না কেন? কেন শাশুড়িরা বৌমাদের মঙ্গল কামনায় ষষ্ঠী করেন না? এই জগতে যা কিছু ভালো নিয়ম, সব কিছুই বোধ করি পুরুষদের জন্য কুক্ষিগত। মনটা ভারাক্রান্ত না করে ঘুমিয়ে পড়লাম। এসব অবান্তর প্রশ্ন কাকেই বা করা যায়? এমনিতেই বিভ্রান্তিকর প্রশ্ন করার জন্য আমার বদনাম আছে। সকালবেলায় ঘুমটা ভাঙল উলুধ্বনি আর শঙ্খের শব্দে। হঠাৎ সঞ্জয় এসে বলল, 11টা বাজে, একেবারে স্নান করে রেডি হয়ে নিচে এসো, ও বাড়িতে যেতে হবে তো। আমি স্নান সেরে রেডি হলাম। ইতিমধ্যে ঘড়িতে 12টা বেজে 10 মিনিট। তাড়াহুড়ো করেই নিচে এলাম। হঠাৎ চোখে পড়ল ডাইনিং টেবিলের ওপর কি এই প্রস্তুতি কিসের? এ বাড়িতে আজ কিসের প্রস্তুতি? নিচে নেমে যেতেই শাশুড়ি মা একটা থালা হাতে দিলেন। তার মধ্যে অনেক রকমের ফল আর 100 টাকা। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই বললেন, আজ ষষ্ঠী, তাই তোর জন্য পুজো দিতে গিয়েছিলাম। ষষ্ঠী তো জামাইদের জন্য হয়, আমি তো মেয়ে। শাশুড়ি মা বললেন, কে বলেছে ষষ্ঠী শুধু ছেলেদের জন্য? এই নিয়ম তো সমাজ বানিয়েছে। কোন শাস্ত্রে লেখা আছে মেয়েদের জন্য ষষ্ঠী নেই? তুই আমার সন্তান, আর সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী। আমার দু চোখের কোলে জল বেয়ে পড়ল। জড়িয়ে ধরলাম মাকে। মা বলল, দেখ তো মটনটা কেমন হয়েছে, তোর সেই লাল ডগডগে ঝোল হয়েছে কিনা। ভোর 4টে থেকে উঠে বানাচ্ছি সব, খেয়ে তারপর ওই বাড়ি যাবি। আজ তোর প্রিয় নীল রঙের জামদানিটাও কিনেছি, নীল তো প্রিয় তোর। কিছু বলার ভাষা নেই আমার, শুধু বললাম, তুমি সেরা মা। মা হঠাৎ বললেন, আমি না, সব মাই সেরা। যাক, সব অনুষ্ঠান ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্যও সেগুলো করা যায়। শুধু আমাদের ভাবনাগুলোর পরিবর্তন দরকার। সত্যি তো, জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী নয় কেন? গল্প পাঠে সর্বাণী।